ছোট ভাই কি বিক্রি করতেছো তুমি? আমি চটপটি বিক্রি করছি। তুমি এই বয়সে চটপটি বিক্রি করো কেন? আমার আব্বু আমাকে টাকা পয়সা দেয় না, এজন্য আমি ফুটপাতের চটপটি বিক্রি করি। তোমার তো এই বয়সে পড়ালেখা করার কথা। জি, আমি পড়ালেখাও করি, পাশাপাশি চটপটি বিক্রি করো। জি। তোমার আব্বু তোমাকে টাকা পয়সা দেয় না কেন? আমার আব্বু আমাকে টাকা পয়সা দেয় না, ছোটবেলা থেকে আমার খোঁজ খবর নেয় না। তোমার আব্বু কি করে? আমার আব্বু বাইরে থাকে। তুমি এত সুন্দর একটা স্মার্ট ছেলে, আমার আব্বু আমার খোঁজ খবর নেয় না, এজন্য আমি চটপটি বিক্রি করি। তোমার এখানে কি কি আইটেম আছে? এখানে আমার চটপটি আছে, ফুচকা রয়েছে। আচ্ছা, এইটা কি? এগুলা কি? এটা চটপটি। এটা চটপটি। আর এগুলা হলো তোমার ফুচকা। তুমি কোন ক্লাসে পড়ো? আমি 4 এ পড়ি। ক্লাস 4 এ পড়ো। জি। তোমরা কয় ভাই বোন? আমরা এক ভাই এক বোন। এক ভাই এক বোন। জি। তোমাদের সংসার চালায় কে? আমার আম্মু এবং আমি আমার সংসার চালাই। আমি এই চটপটি বিক্রি করেই আমার সংসার চালাই। এটাই আমাদের কষ্ট করে সংসার চলে। ব্যবসা কতদিন হয় শুরু করছো তুমি? 1 মাসের মতো। কেমন সেল হয়? দিনে অল্প সেল হয়। তুমি এখানে বসো কখন? আমি এখানে আছরের আজান থেকে রাত 9টা 10টা পর্যন্ত বসি। সপ্তাহে 7 দিন কি বসো এখানে? জি, সপ্তাহে 7 দিনই বসি। কয়টা থেকে কয়টা পর্যন্ত থাকো এখানে? এখানে 5টা থেকে 9টা অথবা 10টা পর্যন্ত থাকি। তুমি যে ব্যবসা করতেছো, তোমার পড়াশোনার সমস্যা হয় না? আমার পড়াশোনার হালকা পাতলা সমস্যা হয়, তবুও আমার স্যারের বেতন, আমার স্কুলের বেতন দিয়ে দিই। ধরো আমাদের এই ভিডিওটা তোমার আব্বু দেখলো, তো তোমার আব্বুর উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা বলো। আমার আব্বু যদি এই ভিডিওটা দেখে, আমার আব্বুকে আমি বলছি যে আমার আব্বু আমাকে কিছু আমার পড়াশোনার জন্য কিছু টাকা দিক, আমার সংসার চালানোর জন্য কিছু টাকা দিক, ঘর ভাড়া দিতে কিছু টাকা দিক। আমার আব্বু আমার খোঁজ খবর নেই। আমার আব্বু এখানে আমার সাথে হেঁটে বেড়াক। আমার আব্বু আমাকে স্কুলে ছেড়ে দিয়ে আসবে। এখানে আমার আম্মু এবং আমি অনেক কষ্ট করে এই চটপটি এবং ফুচকা বানাই, এই জন্য মানুষ এখানে খেতে আসবে। পড়াশোনা করে কি হতে চাও? পড়াশোনা করে অনেক বড় একটা ব্যবসায়ী হতে চাই। কি ধরনের ব্যবসা করতে চাও? অনেক বড় একটা ভালো ব্যবসা। এটা এটা কি দিচ্ছ? এটা ডাবলি এবং আলু এবং অন্যান্য মশলা। তুমি এগুলো কার কাছ থেকে শিখছো? এটা আমার আম্মু আমাকে শিখিয়েছে। তোমার আম্মু শিখাইছে? জি। এরপর কি দিবা? এরপর পেঁয়াজ কুচি অল্প দিয়ে দিলাম এবং ধনিয়া কুচি। ধনেপাতা কুচি। তারপর এটা কি ডিম? জি, এটা ডিম। আচ্ছা, ডিম দিয়ে দিচ্ছ। এটার দাম কত? এটা এক বাটি 30 টাকা। এক বাটি 30 টাকা। আচ্ছা, এগুলো কি দিচ্ছ? এটা হচ্ছে চটপটি মশলা। চটপটি মশলা। এরপর হালকা ঝাল। এরপর হালকা ঝাল। মরিচের গুঁড়া। জি, মরিচের গুঁড়া। তারপর কি দিচ্ছ? অল্প টক। টক। এটা কি তুমিই বানাইছো না? জি, এটা আমার সবকিছু আমার আম্মু আমাকে তৈরি করে দেয়। আচ্ছা, তোমার আম্মু রেডি করে দেয়, তুমি বিক্রি করো? জি। আচ্ছা, এটা ফুচকা পার পিস কত করে ফুচকা? ফুচকা 10 টাকার 4-5টা। আচ্ছা, এখন গুঁড়ো করে দিয়ে দিলাও। এখন কি এটা হয়ে গেল? জি। এটা কি আমার জন্য? জি। ওকে, দাও। থ্যাংক ইউ। তোমার এই জায়গার অ্যাড্রেসটা একটু বলে দাও। মিরপুর 11 পল্লবী ইসলামী শাখার পাশে অ্যাপেক্স শোরুমের সামনে আমাদের চটপটির দোকান। আচ্ছা তাসিন, তোমাকে যদি কেউ হেল্প করতে চায়, তোমার কি কোনো বিকাশ নাম্বার আছে? জি, আমার একটি বিকাশ নাম্বার রয়েছে 018595448997। আমাকে যদি কেউ হেল্প করতে চান তাহলে এই নাম্বারে সাহায্য করতে পারেন। ধন্যবাদ। আচ্ছা, তাসিন এতটুক বয়সে এই যে এখানে চটপটি ফুচকা বিক্রি করতেছে, কি কারণে ওকে দিয়ে এই চটপটি ফুচকা বিক্রি করাচ্ছেন? আমার ছোট মেয়ে তো, 1 বছরের মেয়ে আছে, তো আমি তো এখন গার্মেন্টসে ঢুকতে পারতেছি না, তো ওর বাবা ওরে খরচ দেয় না, এই জন্য ও পড়ালেখা করাইতেছে, ঘর ভাড়া, কারেন্ট বিল, তারপরে মাস্টারের খরচ, আমাদের খরচ আছে না, এগুলা আমার আত্মীয় স্বজন থেকে আমি অনেক টাকা ঋণ করছি। ঋণ করার পর এখন আর কেউ টাকা টুকা দিচ্ছে না, তো আমি সাহায্য তুলে চলি। তো এই জন্য তাসিনকে একটা ব্যবসা ধরে দিছি, পড়ালেখাও করুক, হচ্ছে পাশাপাশি টুকিটাকে একটু ব্যবসা করুক, তাতে কিছুটা খরচ আসে। তাসিনের বাবা আছে, বাইরে থাকে, সৌদি আরব থাকে, তাসিনের সাথে কথা বলে না। সে কি আপনাদের ফ্যামিলি দেখে না? না, দেখে না। সৌদি আরব থাকলে তার ইনকাম করার কথা। ইনকাম করে, একটা কারখানায় কাজ করে, কিন্তু তাসিনের সাথে কথা বলে না, আমার সাথেও বলে না কথা, আমাদের খোঁজ খবর নেয় না, আর টাকা টুকাও দেয় না।
এই জন্যই তাসিনকে দিয়ে এই ব্যবসা করাচ্ছেন। তাসিনের পড়ালেখা খরচ কে চালাচ্ছে? এখন এই যে আমাদের খরচ আমরাই চালাতেছি। আমার আত্মীয় স্বজন থেকে আমি অনেক টাকা ঋণ করছি, সেই টাকা দিতে পারতেছি না, আর এবং তারা আমাকে আর টাকাও দিতেছে না। আমি অনেক ঋণ হয়ে গেছি। তারপরে বাড়িওয়ালাইও টাকা পাই, মাস্টারও টাকা পাই। এখন কি করব? ছেলের এখন যত্নের দরকার। ছেলের এখন যে বয়স, যত্নের দরকার, পড়ালেখার দরকার, খেলাধুলার দরকার, কিন্তু এখন তো সেটা তো আর হইতেছে না। এই জন্য টুকিটাকে একটা ব্যবসা ধরাই দিছি। আচ্ছা, আমাদের এই ভিডিও দেখে যদি তাসিনকে কেউ সাহায্য করতে চায়, সেক্ষেত্রে আপনার কোনো বিকাশ নাম্বার আছে? আমার বিকাশ নাম্বার 01859544897। হেল্প করলে আমার জন্য একটু ভালো হয়। ও যে আমার একটু ঋণ আছে, এগুলা দিতে পারবো। তারপরে বাড়িওয়ালা টাকা পাবে, মাস্টারের টাকা পাবে, এগুলা একটু দিতে পারবো। আর তাসিনের পড়ালেখাটা, তাসিনের যে বয়স, এখন পড়ালেখাটা না করলে ওর জীবনটা নষ্ট হয়ে যাবে। ওর বাপে তো ওরে দেখে না, ওর বাপে ওর সাথে কথাও বলে না। এই জায়গার অ্যাড্রেসটা একটু বলে দেন। এই জায়গার অ্যাড্রেস মিরপুর 11, ইসলামী ব্যাংক, পূরবীর সামনে ইসলামী ব্যাংক, অ্যাপেক্সের সাথেই। এখানে আসলেই আপনাকে পাওয়া যাবে? হ্যাঁ, 4 নাম্বার লাইন, বি ব্লক, এটা 4 নাম্বার লাইন। আপনি কি এখানে সপ্তাহে 7 দিনই বসেন? বৃষ্টি হলে বসি না,